এবং যে কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি জনাব তারেক রহমান দেশে ফিরবার জন্য যে বিলম্ব করছেন সেগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা করছে, কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করছে যে আসলে তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে। এবং এই জায়গাটাই বারবার আমাদেরকে আশঙ্কিত করছে যে আগামী নির্বাচনটা ফ্যাসিবাদী গোষ্ঠী যেভাবে অরাজকতা তৈরি করবার ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের জালে না পড়ে যায়। তাই আমাদের সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা বারবার বলেছি এবং আহ্বান করেছি যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি অ্যাড্রেস করবার জন্য কার্যকর ডিসাইসিভ ভূমিকা আমরা দেখতে চাই। তা না হলে যেটা হবে যে আপনারা এই 2001-এর পরে যে একটা ভালো নির্বাচন করবার স্বপ্ন দেখতেছেন এবং দেখাচ্ছেন, সেই রকম একটা সুষ্ঠু ভালো নির্বাচন আয়োজন করা সম্ভব হবে না। তাই সেই জায়গাতে আমরা সম্মিলিতভাবে সকল রাজনৈতিক দল ঐকমত্য কমিশনে বসে যেভাবে একমত দ্বিমত করে একটা জুলাই সনদ তৈরি করেছি, একইভাবে আমাদের সবাইকে আলোচনা করে এবং এই সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে প্রশাসনকে কার্যকর করে একটা ভালো নির্বাচন করতে হবে। এবং আজকেও আমরা দেখলাম সাভারের স্মৃতিসৌধে যে পরিমাণ মানুষজনের ঢল নেমেছে এবং রাজনৈতিক নেতারা উপস্থিত ছিল, সেই তুলনায় আমরা কোনো আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি তেমন দেখি নাই। এবং যেই লেভেলে ঘটনা ঘটার মতো একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে থাকে, সেখানে যে পরিমাণ আশ্বস্ত করবার প্রয়োজন হয় আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে, সেই জায়গাটা আমরা খেয়াল করি নাই। এবং এই জায়গাটাই বারবার আমাদেরকে আশঙ্কিত করছে যে আগামী নির্বাচনটা ফ্যাসিবাদী গোষ্ঠী যেভাবে অরাজকতা তৈরি করবার ষড়যন্ত্র করছে সেই ষড়যন্ত্রের জালে না পড়ে যায়। আর তার ভিতরে রয়ে গেছে আমাদের মধ্যকার বিভিন্ন সংস্থার দালাল গোষ্ঠী, যারা গণ অভ্যুত্থানের পক্ষের লোক হয়ে আমাদের সাথে আসে, দেখা করে, ছবি তোলে, রুমগুলোতে বসে, মিটিংয়ে যায়, গণসংযোগ করে এবং তারাই তারপরে আততায়ী আকারে হাজির হয়। এবং সেই নিরাপত্তা বিধান করবার দায়িত্ব যাদের ছিল, সেই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা ন্যূনতম সক্রিয়তায় এখন পর্যন্ত দেখি নাই। এবং যে কারণে আমরা বিভিন্ন সময় দেখেছি জনাব তারেক রহমান দেশে ফিরবার জন্য যে বিলম্ব করছেন সেগুলো নিয়ে মানুষ হাসি ঠাট্টা করছে, কিন্তু শরীফ ওসমান হাদির ঘটনা প্রমাণ করছে যে আসলে তারেক রহমানের জীবনের উপরে যে হুমকি আছে এবং অন্যান্য রাজনৈতিক দল যারা গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল, যারা জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, তাদের সবার উপরে যে জীবনের হুমকি রয়েছে সেগুলো যৌক্তিক এবং যথেষ্ট সতর্ক হওয়ার বিষয় আছে। তাই আমরা নির্বাচন কমিশন এবং অন্তর্বর্তীকালীন সরকারকে বলছি, বিজয়ের এই মাসে আমরা যেভাবে আমাদের অতীতের মুক্তিযোদ্ধাদেরকে স্মরণ করছি, 24-এর যারা কর্মী ছিলেন তাদেরকে স্মরণ করছি, ঠিক একইভাবে আপনাদেরকেও মনে করিয়ে দিচ্ছি আপনারা আল্লাহর ওয়াস্তে যে বড় বড় পদ, চেয়ারে বসবার সুযোগ পেয়েছেন, সেই দায়িত্বশীল পদে থেকে যেভাবে দায়িত্বহীন মন্তব্য করছেন বিভিন্ন রাষ্ট্রের বিভিন্ন পদে থাকা মানুষজন, যেটা কোনোভাবে নির্বাচনের আগে কাম্য হতে পারে না। তাদের রোল প্লে করার কথা ছিল, সেটা আমরা দেখতে পাচ্ছি না। বরং দেখতে পাচ্ছি যে প্রশাসনের ভিতরে কিভাবে আওয়ামী ফ্যাসিবাদ কাজ করতেছে, কাছের হয়ে বন্ধু বেশে কিভাবে খলনায়কের মতো কাজ করে বাংলাদেশটাকে একটা ব্যর্থ রাষ্ট্র পরিণত করবার জন্য চেষ্টা করতেছে। এবং সেই জায়গাতে আমরা দেখতে পাচ্ছি